যদি একদিন আপনি অল্প মানুষের দেশে আসেন তখন আপনি কি করবেন? এক মোটা লোক দেখতে পারে যে তার পেটের উপর একদল ছোট লোক বসে আছে। এই দৃশ্য দেখে দাজুয়াং ভয়ে চিৎকার করে ওঠে। সে জোর করে তার হাত বাড়ায় এবং মাটিতে এমেট করা কাঠের স্তম্ভগুলি উপড়ে ফেলা শুরু করে। ছোট ছোট মানুষগুলো বাতাসে ঝুলে আছে এবং সে ভয়ে তার ছোট পা থাপানো শুরু করে। ছোট মানুষগুলো ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। ঠিক তৎক্ষণাৎ ঘোড়ার পিঠে করে আসে একজন জেনারেল। দাচুয়াং অনুভব করে যে কেউ তার প্যান্ট টানছে, কিন্তু সে তার ভারসাম্য হারিয়ে পিছনের দিকে পড়তে শুরু করে। এই সময় একজন সৈনিক অবাক হয়ে তাকিয়ে থাকে এবং দৌড়াতে ভুলে যায়। এভাবে সে দাচুয়াংয়ের পিঠে নিচে পড়ে মারা যায়। দাচুয়াং আবার অজ্ঞান হয়ে যায়। তারপর তারা তাকে একটি শহর কেন্দ্রস্থলে নিয়ে যায় এবং রাজাকে উপহার হিসাবে স্থাপন করে। কিন্তু রাজকন্যা প্রশ্ন তুলেন। রাজা বুঝতে পারেন এর কোনো লাভ নেই, তাই আবার গুহায় তালা দেওয়া হয়। কিছুক্ষণ পর ছোটতে জেনারেল এসে বলে যে এখানে ফ্রিতে খেতে পারবে না, খেতে হলে চাষ করতে হবে। বলা বাহুল্য, তিনি সত্যিই কঠোর পরিশ্রম করেন। এই সময় শত্রু দেশ আক্রমণ শুরু করে। প্রথমে আগুন লাগাতে গুপ্তচর পাঠান। জেনারেল দেখলেন সুযোগ এসেছে, এখন সামর্থ্য দেখানোর সময়। সে তার ছুরি বের করে শত্রুর দিকে ছুটে যায়। এই সময় দাচুয়াংয়ের যত্ন নেওয়া সৈনিক এসব দেখতে পারে না এবং পুরো প্রাসাদকে বাজাতে দাচুয়াংকে সে হেরে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই দিয়ে শত্রুদের হাতে রাজকন্যা বন্দী। তিনি কয়েকজনকে তুলে নদীতে ফেলে দেন। এরপর তিনি সফলভাবে রাজকন্যাকে উদ্ধার করেন, কিন্তু এই সময় রাজা আগুনে ঘেরা। তাই দাচুয়াং উদ্ধারে ছুটে যায়। পৌঁছানোর সাথে সাথে সে শুনতে পায় কারো আওয়াজ। পরের মুহূর্তে দাচুয়াং তার প্যান্ট খুলে ফেলে। এমন একটি দৃশ্য যা ছোট ছেলেরা কখনোই দেখেনি। তারপর সে প্রস্রাব করে আগুন নিভিয়ে দেয়। রাজার মনে হয় এই জলের স্বাদ মনে হয় বিশেষ কিছু। দাচুয়াং বলে, সাধারণভাবে চিৎকার করে কোনো লাভ নেই, আমাকে বাঁচাতে দিন। এবং সে ছোট জেনারেলের উপরে প্রস্রাব করে দেয়।